দেশের সরকার যখন একেবারে দুর্বল পররাষ্ট্র নীতিতে অবস্থান করছিল, ঠিক সেই সময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুঙ্কার দিয়েছিলেন। তখন অল্প সময় আগে ক্ষমতায় এসেছিলেন বাংলাদেশের গণতন্ত্রের, বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রবক্তা শহীদ জিয়াউর রহমান, তিনি ক্ষমতায় এসে মাওলানা ভাসানীকে উৎসাহ দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন, যার কারণে বৃদ্ধ বয়সে মাওলানা ভাসানী ফারাক্কা লং মার্চের মতো একটি বিশাল আয়োজন করে গোটা বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করেছিলেন, বোঝানোর চেষ্টা করেছিলেন। তিনি 1976 সালে যে আওয়াজ তুলেছিলেন, আজকে বাংলাদেশের উত্তরাঞ্চলে ঠিক সেই ঘটনাটি ঘটছে। বন্ধুরা আমার, পদ্মা এক সময় ছিল পদ্মা এক সময় ঢেউ ঢেউ যখন তার কিনারা ভেঙে গিয়েছিল, রাজশাহী থেকে আমরা দেখেছিলাম বড় বড় বাণিজ্যিক জাহাজ গিয়েছিল বাণিজ্যের উদ্দেশ্যে। নদী নালা খাল বিল জলে এবং মাছে ভর্তি ছিল। বন্ধুরা আমার, আজকে ফারাক্কা বাঁধের কারণে ওই উত্তর অঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, যেটি আমাদের মাওলানা ভাসানী 76 সালে বুঝতে পেরেছিলেন যে উত্তর অঞ্চলের কি অবস্থা হবে। প্রিয় সাথী ও বন্ধুরা, আজকে উত্তর অঞ্চলে মানুষ খাওয়ার পানি পায় না। পানি যেটি আমরা টিউবওয়েল দিয়ে উঠাই, সেই পানি উঠাতে হলে এখন এই সেই ফারাক্কা বাঁধের আগে ছিল 20 ফিট 15 ফিট নিচে থেকে টিউবওয়েল দিয়ে পানি উঠানো যেত। আজকে সেখানে 360 ফিট গভীরে গিয়েও পানি পাওয়া যায় না, এমন একটি অবস্থা হয়েছে। আজকে রাজশাহী সুন্দর নগরী হলেও সেই মরুভূমির দেশ সৌদি আরবের চাইতেও রাজশাহীর তাপমাত্রা বেশি হয়। বন্ধুরা আমার, মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতে পারছে না। তাই আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে, বিগত দিনে অনেক সরকার এসেছে, হয়তো ভারতের কারণে তারা আন্তর্জাতিক আদালতে পানির ন্যায্য হিস্যার জন্য বিচার চাইতে পারে নাই। আমরা এই সরকার আসার পরে এই প্রেস ক্লাবে আমরা একটি সমাবেশ করেছিলাম। সেখানে বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা এসেছিলেন। সেই অর্থ উপদেষ্টাকে আমরা অনুরোধ করেছিলাম, আপনি আলোচনা করুন, আপনারা সিদ্ধান্ত নিয়ে এখনই সময়, যেহেতু আপনারা কোন সরকার রাজনৈতিক দলের সরকার নয়, আপনারা জাতিসংঘে অনুস্বাক্ষর করুন এবং পানির ন্যায্য হিস্যা পাওয়ার জন্য আন্তর্জাতিক আদালতে বিচার করুন। আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে আবার সেই কথাই বলতে চাই, রাজনৈতিক সরকার আসলে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে কিনা সেটি আমাদের সন্দেহ আছে। তাই এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূসের সরকার, তোমরা যদি সত্যিকারের দেশপ্রেমিক হও, তোমরা যদি ভিতরে ভিতরে কারো গোলামি না করে থাকো, তাহলে এখনই জাতিসংঘে অনুস্বাক্ষর করে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দিতে হবে, বিচারের দাবি করতে হবে, বিচার চাইতে হবে। তাহলে নীতিগত ভাবে আমরা পানির ন্যায্য অধিকার পাবো। বন্ধুরা আমার, আজকে এই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য শেষ করব, শুধু এতটুকু বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা শ্রদ্ধা করি, আপনাকে আমরা সমর্থন দিয়েছি, এখনো সমর্থন দিই, কিন্তু কিছু কিছু কথা হিসাব করে আপনাকে বলতে হবে। আপনি বলেছেন মাহফুজ নাকি মাস্টারমাইন্ড। বাংলাদেশের এই রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের, ফ্যাসিজম পতনের পরিবর্তনের যদি মাস্টারমাইন্ড কাকে বলতে হয়, তাহলে ডক্টর জাফরুল্লাহকে বলতে হবে। তিনি প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। তিনি তার গণস্বাস্থ্যে বসে ছোট ছোট দলদেরকে ডেকেছেন। তিনি গণতন্ত্র মঞ্চের জন্ম দিয়েছেন, যে বাংলাদেশের রাজনীতির আকাশে একটি ভূমিকম্প সৃষ্টি করেছিল। সেই ভূমিকম্পের ফসল এই গণঅভ্যুত্থান এবং ফ্যাসিস্ট হাসিনার পতন। সুতরাং আজকের এইখানে দাঁড়িয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ যারা আমাদের মাঝে থেকে চলে গেছে, সবার আত্মার মাগফিরাত কামনা করে এই ফারাক্কা লং মার্চ দিবসে আমরা পানির ন্যায্য হিস্যা আছে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।